প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতির কতগুলো সূত্র শিখেছি। এখন অঙ্ক শুরু করার আগে তোমাদের কতগুলো সূক্ষ্মকোণের মান জানতে হবে। খুব সহজেই মানগুলো মনে রাখা যায়, আবার তৈরি করে নেওয়াও যায়। এই তৈরি করার পদ্ধতিটা আমি শিখাই দেবো, তোমরা ঘরে প্র্যাকটিস করবা। পরীক্ষা হলেও তোমরা তৈরি করে নিতে পারবা সন্দেহ লাগলে। যেমন সিরিয়াল নাম্বার 0, 1, 2, 3, 4। আচ্ছা, এখানে কয়টা? 5টা। 0, 1, 2, 3, 4। এই 4 দিয়ে লাস্টেরটা দিয়ে সবাইকে ভাগ করে। 4, 4, 4, 4। আচ্ছা, এখন সবাইকে বর্গমূল দাও। এখন ফল কত দেখো, 0কে 4 দিয়ে ভাগ করলে, ক্যালকুলেটরে ভাগ করলে দেখো 0 হয়। 0-এর বর্গমূল 0। এরপর আসো, এখানে কাটাকাটি যায় না, তাহলে 1-এর বর্গমূল 1, উপরে বর্গমূল নিচের বর্গমূল। 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2। আচ্ছা, এখানে একটু কাটাকাটি যায়। 2-1-কে 2, 2 গুণা 4, একটু কাটাকাটি করে নাও। উপরে 1, নিচে 2, তো 1-এর বর্গমূল 1 আর 2-এর বর্গমূল হয় না, তো আমরা অমূলদ সংখ্যা এইভাবে 2 রেখে দিলাম, √2। আচ্ছা, এরপর 3-এর বর্গমূল হয় না, √3 রেখে দিলাম, কিন্তু 4-এর বর্গমূল হয়। 4-এর বর্গমূল 2। এখানে 4-এ কেটে 1 হয়, তো 1-এর বর্গমূল 1। তাহলে দেখো আমরা এটা একটা মান পেলাম। এটা কার মান বলতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাইনের মান। তুমি আমি যেভাবে বের করলাম, 4 দিয়ে ভাগ করে করে সিরিয়াল নাম্বার লিখে এইভাবে করতে পারো। আবার সব থেকে ভালো মুখস্থ করে নিলে, কারণ তোমার যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না, একবারে নিশ্চিত হতে হবে। আমরা একটু দাগ টেনে নিচ্ছি সুন্দর করার জন্য। আচ্ছা, তো এটা হলো কার মান? সাইনের মান 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। আচ্ছা, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান 1/2, হাফ আর। তারপরে সাইন, এটা কত ডিগ্রি? 45 ডিগ্রির মান। সাইন 45 ডিগ্রির মান 1/√2। আর সাইন 60 ডিগ্রির মান √3/2। আর সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে আনা যাবে। এই লাইনটা সব থেকে ভালো, এই লাইনটা মুখস্থ করে নাও। এইভাবেও বের করতে পারো, আমি যেভাবে বের করে দিলাম, ভুলে গেলে এইভাবে বের করতে পারবা। সব থেকে ভালো মুখস্থ করে নাও। 0, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, 1/2 আর কি। সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। সব থেকে ভালো মুখস্থ করে নেওয়া, আর ভুলে গেলে এই নিয়ম করে বের করতে পারো। এরপর আসো কসের মান। এটা সব সূক্ষ্মকোণ। 90 ডিগ্রিটা সূক্ষ্মকোণ নয়, 90 থেকে ছোট যেগুলো সেগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রিকে বলা হয় কি বলতে পারো? সমকোণ। সমকোণ এবং সূক্ষ্মকোণের মান। আচ্ছা, এরপর আসো কোসাইন। কস
উল্টা দিক থেকে লিখবা। এই অন, অনটা আগে আগে নাও, তারপরে √3/2, তারপর 1/√2, দেখো, তারপরে 1/2, তারপরে 0। খুব মজা না? কি মনে রাখা যাবে? উল্টা দিক থেকে লিখবে এটা। দেখো, সাইন 45 ডিগ্রির মান যত, সাইন কস 45 ডিগ্রির মান একই কিন্তু। হ্যাঁ, তাহলে এটা প্রথমটা আনার পর বা লেখার পর উল্টা দিক থেকে লিখলে কার মান হয়? কসের মান। কি কঠিন লাগে? খুব সহজ যদি মনে রাখতে পারো, না হলে নিজে তৈরি করে নিবা এইভাবে এই সিস্টেমে। মানগুলো কিন্তু লাগবেই। তোমার সন্দেহ যদি থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না। আচ্ছা, এবার ট্যানের মান। তুমি তো সূত্র শিখলা যে ট্যান থিটা হচ্ছে কি বলো তো, মনে আছে? সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা মান, যেমন সাইন 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, তাহলে এটার সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। মোট কথা এটাকে এটা দিয়ে ভাগ করলে ট্যানের মান বের হয়ে যাবে। এটাকে এটাতে ভাগ করলে 30 ডিগ্রি ট্যানের মান বের হবে। এটাকে এটাতে ভাগ করলে, মানে সাইনকে কস দিয়ে ভাগ করলে, এভাবে প্রত্যেকটা মান বের করতে হবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, 0কে 1 দিয়ে ভাগ করলে ফল 0 হয়। ক্যালকুলেটর চেপে দেখো, 0/1 ফল হবে 0। তবে 1কে 0 দিয়ে ভাগ করলে এটা কিন্তু অসীম মান হয়, যার জন্য এটা ক্যালকুলেটর পারে না। অসংজ্ঞায়িত, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তার মানে ক্যালকুলেটর পারে না। তুমি তোমার হাতে যদি কাছে যদি ক্যালকুলেটর থাকে, 1/0 দিয়ে সমান দিয়ে দেখো। 1 বলে না, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। ভাগ করলে বিশাল একটা ফল আসে, যেটা ক্যালকুলেটর দেখাতে পারে না। হ্যাঁ, তাহলে 1/0টা হচ্ছে অসংজ্ঞায়িত। মনে থাকবে, 0কে 1 দিয়ে ভাগ করা যায়, ফল 0, কিন্তু 1কে 0 দিয়ে ভাগ করা যায় না। এই দুইটা মান তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যে 0কে 1 দিয়ে ভাগ করলে ফল 0, কিন্তু 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। মানে 1 বলে না, যে কোনো সংখ্যাকে তুমি 0 দিয়ে ভাগ করে দেখো, ক্যালকুলেটর পারবে না। তাহলে আমরা 0/1 কি লিখবো? 0/1 0 মান আছে। আচ্ছা, বলো তো, 1/2 ভাগ সাইন 30/cos 30, √3/2। এটাকে উল্টাও তো কি হয়? 1/2 গুণ 2/√3। তাহলে কত ফল আসলো? উপরে 1, নিচে √3, 1/√3। তারপরে 45-এর মান একই না, দুটা কেটে যাবে। 1/√2 ভাগ 1/√2, দুটোটাই কেটে গেল। তাহলে ফল কত? 1। এখানে ফল হবে 1। আবার এটাকে উল্টায় দেখো তো, √3/2 সাইন 60/cos 60, 1/2। তাহলে কী হয়? √3/2 গুণ 2/1। হ্যাঁ, 2 এ কাটলো কত? √3/1। নিচে 1 দিতে হয় না, শুধু √3। আচ্ছা, বলো তো, 1/0 সাইন 90/cos 90, tan 90-র মান কত হবে? তাহলে 1/0 কী হবে বলো? পারবে না, অসংজ্ঞায়িত। মনে থাকবে? এই তিনটা ছক যদি মনে রাখতে পারো, বেশি না, এই তিনটা সাইনের, কসের মান আর ট্যানের মান, এত মনে রাখতে হবে না। তুমি সাইনের মানটা যদি মুখস্থ রাখতে পারো, উল্টা করে লিখলে কসের মান, আর ট্যানের মানটা মুখস্থ রাখতে পারলে ভালো। আচ্ছা, বলো তো, 1/√3 মান বড় না √3 মান বড়? হ্যাঁ, √3 মান বড়, 1.732, কিন্তু 1/√3 মান কম।
30 ডিগ্রিতে 1/√3 আর 60 ডিগ্রিতে শুধু √3। বড় ট্যানের বড় কোণে বড় মান, ছোট কোণে ছোট মান, মনে থাকবে? 30 ডিগ্রিতে 1/√3 আর 60 ডিগ্রিতে শুধু √3। আচ্ছা, তো এখন যদি দেখো তুমি এই 3টা লাইন যদি খুব ভালো করে মুখস্থ করতে পারো, এই 3টা লাইন, তাহলে বাকিগুলো দেখবা কত একবার পানির মতো সহজ। আরও 3টা আছে না? গণিতের অনুপাত কয়টা মনে আছে? সিরিয়াল মুখস্থ করতে বলেছিলাম যে, কে পারো বলো? সাইন থিটা, সাইন কস ট্যান, আরও 3টা আছে না? কট, কট কীভাবে বের করবো কোনো চিন্তা করার দরকার নাই। সাইনের সাথে কস বের করলাম, কি উল্টা করে লিখলাম। এটাকে যদি উল্টা করে রাখো, এটি কি বলো? অসংজ্ঞায়িত। 0 ডিগ্রিটার মান হবে অসংজ্ঞায়িত, কোনো চিন্তা করতে হবে না। তাহলে 0 ডিগ্রি মান আছে। তারপরে লেখো এটা √3, তারপরে লেখো এইটা, তারপরে 1/√3 0। তাহলে এই ট্যানের মানটাকে উল্টা করে লিখলে কটের মান হয়ে যায়। কেমন? ট্যানের মানটাকে উল্টা করে লিখলে কটের মান হয়ে যায়। আচ্ছা, এরপর আসো, আর 2টা আছে না? কি কি মনে আছে? সেক থিটা মানে সেক, সেক কার উল্টা বলো তো? কে পারো? সেক কার উল্টা? সেকের সাথে কার সম্পর্ক? উপর থেকে 2 নাম্বার যেটা কস, কসকে উল্টা নিলে সেক হয়ে যায়। মানে উল্টা করে লিখতে হবে না, কসকে উল্টা নিতে হবে। দেখো তো, অনের নিচে মনে মনে 1 আছে না? এটাকে উল্টালে কি হয়? ওই 1ই হয়। 1/1 মানে উল্টালে 1 হবে। এটা √3/2। দেখো কস, সেকের বের করবো, কসকে উল্টাবো, √3/2 আছে না? এখানে অ্যান্সার হবে 2/√3। আচ্ছা, এখানে 1/√2 আছে না? এখানে √2/1। 1 দেব, নিচে 1 দেওয়া লাগে না, সবার নিচে 1 আছে, তাহলে √2 শুধু, মনে থাকবে? আচ্ছা, এটা 1/2 আছে না? উল্টালে কি হয়? শুধু 2, নিচে 1 দেওয়া লাগবে না। এখন এখানে আসো, 0 নিচে কি আছে? মনে মনে 1 আছে, একে উল্টালে কি হয়? এই যে 1/0, 1/0 ক্যালকুলেটর পারবে বের করতে? পারবে না। কি তাহলে এখানে কি হবে? অসংজ্ঞায়িত। আচ্ছা, আর একটা কোসেক, কোসেক 0 ডিগ্রি মান কত হবে? আচ্ছা, কোসেকের মান, কোসেক কার উল্টা বলো তো? কোসেক কার উল্টা? সাইনের উল্টা। আচ্ছা আচ্ছা, উল্টা মানে কি? উল্টা দিক থেকে লেখা না, উল্টাই দিতে হবে লব-হরকে। দেখো তো, 0 নিচে 1 আছে, উল্টালে কি হবে? 1/0। 0 নিচে 1 থাকলে 0 ফল, কিন্তু এটাকে উল্টালে 1/0 ক্যালকুলেটর পারবে না, তাহলে অসংজ্ঞায়িত। আচ্ছা, এটাকে উল্টায় দাও, তাহলে কত হবে? শুধু 2, নিচে 1 দেওয়া লাগবে না। এটাকে উল্টায় দাও, কত হবে? শুধু √2, নিচে 1 দেওয়া লাগবে? লাগবে না। এটাকে উল্টাও, কত হবে? 2/√3। 1-এর নিচে কি আছে? মনে মনে 1 আছে, এটাকে উল্টালে 1ই হয়, 1ই হয়। তাহলে দেখো, আমাদের 6টা অনুপাতের সূক্ষ্মকোণের মানগুলা পেয়ে গেলাম, আর সমকোণের মানও পেয়ে গেলাম। কি কঠিন লাগে? হ্যাঁ, কঠিন প্রথম লাগবে। তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে করলাম, বারবার তোমার খাতায় লিখতে হবে, খাতার পৃষ্ঠা নষ্ট করতে হবে, কলমের কালি নষ্ট করতে হবে, তাহলে তুমি
তুমি সাইনকে উল্টালে হবে, অথবা সেককে যদি উল্টা দিক থেকে লেখো তবুও হবে। দেখো কোসেকটা অসংজ্ঞায়িত, দেখছো উল্টা দিক থেকে এটাকে উল্টা দিক থেকে আসছি। দেখো তাহলে তুমি যদি সাইনটা মুখস্থ করো একে উল্টা দিক থেকে লিখবা, কস হয়ে গেল। কিন্তু সাইন থিটা বাই কস থিটা এভাবে ট্যানটা মুখস্থ রাখতে হবে, নাহলে বের করতে হবে। আর ট্যানকে উল্টা দিক থেকে লিখবা, কট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে সেকটা বের করতে হবে, কসকে লভার উল্টায়, কসকে লভার উল্টায় সেক বের করতে হবে, আর এটাকে আবার উল্টা দিক থেকে লিখতে হবে। তাহলে তোমার যদি কয়টা মান জানা লাগবে বলো তো? সাইনটা মুখস্থ রাখতে যদি পারো তাহলে কস পারবা, ট্যানটা যদি মুখস্থ রাখতে পারো উল্টা দিক থেকে লিখবা। সেককে মুখস্থ করা লাগবে, সেক মুখস্থ করা লাগবে না, উল্টা দিক থেকে লিখবা। একই সেক কোত্থেকে আসলো? ওই যে কসকে উল্টাই নিবা, লভরকে উল্টাই নিবা। আচ্ছা, আর সেককে উল্টা দিক থেকে লিখবা, সেককে উল্টা দিক থেকে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। সাইনকে উল্টা দিক থেকে লিখলে কস হয়, ট্যানকে উল্টা দিক থেকে লিখলে কট হয়, সেককে উল্টা দিক থেকে লিখলে কোসেক হয়। সাইন পাওয়া যায় এখান থেকে অথবা মুখস্থ, ট্যান পাওয়া যায় কিভাবে? সূত্র দিয়ে অথবা মুখস্থ। আর সেক কিভাবে পাওয়া যায় বলো তো? কসের লভারকে উল্টাই নিবা, কোসেক সেককে উল্টা দিক থেকে লিখবা। কি কঠিন লাগে? হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে। আচ্ছা, পূরক কোণ কাকে বলে বলতে পারো? পূরক কোণ দুইটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তবে একটিকে অপরটির পূরক কোণ বলে। কার সঙ্গে এটা? পূরক কোণ। দুটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তবে একটিকে অপরটির পূরক কোণ বলে। বলতে পারো 0 ডিগ্রি এর পূরক কোণ কত? তাহলে 0-র সাথে কত যোগ করলে 90 হবে? তাহলে 90 ডিগ্রি। আবার 90 ডিগ্রি পূরক কোণ 0 ডিগ্রি। তারপর আসো 30 ডিগ্রি এর পূরক কোণ কত হবে বলো? 30-এর সাথে কত যোগ করলে 90 হবে? 90 হবে। 60 ডিগ্রি। আচ্ছা, আবার 60 ডিগ্রি পূরক কোণ 30 ডিগ্রি, মনে থাকবে? দুটো যোগ করলে 90, যে একটিকে অপরটির পূরক কোণ বলে। আচ্ছা বলো তো 45 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? ওই 45 ডিগ্রি, কারণ 45 আর 45 যোগ করলে 90। কি বলো? আচ্ছা, 60 ডিগ্রি পূরক কোণ 30 ডিগ্রি, 60 ডিগ্রি পূরক কোণ 0 ডিগ্রি। মানে যেটা জিজ্ঞাসা করা হবে তার সাথে কত যোগ করলে 90 হবে, এটা তুমি চিন্তা করতে হবে। আচ্ছা, পূরক কোণের একটি সাইনের মান অপরটির কসের মান সমান। পূরক কোণের দেখো 0 ডিগ্রি পূরক কোণ কত? 90 ডিগ্রি। 0 ডিগ্রি পূরক কোণ কত? 90 ডিগ্রি। না কি বলো? হ্যাঁ,
0 ডিগ্রি আর 90 ডিগ্রি, এটা কি পূরক কোণ। তো এটার সাইনের মান, এটার কসের মান, আবার এটার কসের মান, এটার সাইনের মান। সব থেকে বলো তো কত হয়? কত? সাইন 0 ডিগ্রি মান কত? 0, নিচে 1 মনে মনে ধরছি আমরা। সাইন 0 ডিগ্রি মান 0। কস 90 মান কত? কস 90 মান এই যে 0, নিচে 1 মনে মনে ধরছি উল্টানোর জন্য। দেখো তো কি এখানে কিছু বোঝা যায়? আবার দেখো কস 0-র মান কত? 1। সাইন 90-র মান, সাইন 90-র মান। তাহলে পূরক কোণগুলোর একটার সাইনের মান আরেকটার কসের মান সমান। তারপরে দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি পূরক কোণ কত বলো? 60 ডিগ্রি। আবার লিখি 30 ডিগ্রি পূরক কোণ 60 ডিগ্রি। তো দেখো তো সাইন, একটা সাইনের মান আর একটা কসের মান। হ্যাঁ, একটা কসের মান আর একটা সাইনের মান। দেখো তো ছক থেকে দেখো তো সাইন 30 কত? 1/2। সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। কস 60, দেখো কস 60-র মান কত? একই। আবার দেখো কস 30 কত? কস 30 √3/2। এবার আসো সাইন 60 √3/2, একই না? আচ্ছা, এটা তো গেল। আর বোঝানো লাগবে? হ্যাঁ, সাইন 60 যত কস 30 তত, সাইন 90 যত কস 0 তত। সাইন 90 কত বলো? 1, কস 0 1। আচ্ছা, শুধু কি এটার বেলা? শুধু এটার বেলা না, এটার বেলাও, ট্যান আর কটের বেলাও। দেখো আমি আর লিখছি না। 0 ডিগ্রি আর কত ডিগ্রি পূরক কোণ? 90 ডিগ্রি। দেখো ট্যান 0 ডিগ্রি মান যত, ট্যান 0 কট 90-র মান তত। দেখো ট্যান 30-এর মান যত, কট 60-র মান তত। 1/3 আর বলা লাগবে? দেখো তো ট্যান 45 যত, কট 45 তত। দেখো দুটো ক্ষেত্রে 1, কারণ 45 90 পূরক কোণ। দেখো ট্যান 60-র মান যত, কট 30-র মান তত। ট্যান 90-র মান যত, কট 0-র মান তত। ট্যান 90 কত? অসংজ্ঞায়িত। কট 0 কত? অসংজ্ঞায়িত। কি বোঝা যাচ্ছে? শুধু কি তাই? এই দেখো সেক কোসেক পূরক কোণগুলোর মান সমান। যেমন সেক 0-র মান যত, কোসেক 90-র মান তত। সেক 30-এর মান যত, কোসেক 60-র মান তত। পূরক কোণ চিন্তা করতে হবে। পূরক কোণ সেক 45-এর মান যত, কোসেক 45-এর মান তত। সেক 60-র মান যত, কোসেক 30-র মান তত। কারণ 60 আর 30 মিলে পূরক কোণ। সেক 90-র মান যত, কোসেক 0-র মান তত। কারণ 90 আর 0 পূরক কোণ। তাহলে একটা সাইনের মান একটা কসের মান সমান, একটা ট্যানের মান আর একটা কটের মান সমান পূরক কোণের। হ্যাঁ, একটা সেকের মান আর একটা কোসেকের মান সমান।
এইভাবেও তুমি একটা মান জানা থাকলে আরেকটা মান বের করতে পারবা। তাহলে তোমার এই প্রথম লাইনটা মুখস্থ রাখবা, সাইনের লাইন যেটা 0 1/2 √3/2 1। দেখো তো মুখস্থ রাখা যাবে না। আর টেনের লাইনটা মুখস্থ রাখবা 0, তারপরে 1/√3, তারপরে 1, তারপরে √3, তারপর অসংজ্ঞায়িত ইনফিনিটিভ। অসংজ্ঞায়িত মানে কি? ইনফিনিটিভ চিহ্ন এটা। আচ্ছা যাক, আর একটা কি? সেক। সেক মুখস্থ রাখা দরকার নাই, লভর উল্টাই দিবা। কসের লভরকে কি উল্টাই দিবা, কসের লভরকে উল্টাই দিবা। নিচে অন থাকলে অন দিবা না, তোমাকে এটা মনে রাখতে হবে। 0কে অন দিয়ে ভাগ করলে ফল 0, কিন্তু 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। এখন এই যে এই দুইটা মান যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে পুরো ছকটা তৈরি করতে পারবা। সাইনের মান এটা হবে 0 ডিগ্রি, এটা জানো তো 30 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। তাহলে এই সাইনের লাইনটা আর ট্যানের এই দুইটা লাইন যদি মুখস্থ রাখতে পারো তাহলে পুরো ছকটা তৈরি করতে পারবা। তোমরা ট্রাই করবা, দরকার হলে ভিডিওটা বারবার টেনে টেনে দেখবা আর নিজে খাতায় প্র্যাকটিস করবা। তাহলে আজকে এ পর্যন্ত। এই মানগুলো ছাড়া তুমি অঙ্ক করতে পারবে না, এই মানগুলো লাগবে। আচ্ছা।